বিএনপির অভ্যন্তরে হঠাৎ অঘটন শুরু হয়ে গেছে। দর্শক, হ্যাঁ, ইটস ন্যাচারাল জাস্টিস। জামাত শিবিরের উপর বিএনপি যত জুলুম করবে তত বিএনপি নিজেরাই জলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটা ন্যাচারাল জাস্টিস, পয়েটিক জাস্টিস। দর্শক, জামাতের পায়ে পড়ে, শিবিরের পায়ে পড়ে বিএনপি হামলা করছে, উস্কানি দিচ্ছে এবং জামাত শিবিরের উপর নির্যাতন করছে। থানার ভিতর ঢুকে নির্বাচিত প্রতিনিধিদের পেটাচ্ছে। জামাত এমপিকে হত্যা করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিএনপি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে রক্ষা করেছেন। এখন পর্যন্ত এই দফায় তারেক ফখরুলদের যে জামাত শিবির নির্মূল মিশন, তাতে একজনকেও তারা হত্যা করতে পারেনি, কিন্তু চেষ্টা করেছিল। হয়তোবা জামাত এমপি মসজিদের দরজা আটকে বেঁচে গিয়েছেন। এভাবে আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, আল্লাহর পরীক্ষাও আসতে পারে, কিন্তু বিএনপি কিন্তু নিজেরাই জয় বাংলা হয়ে যাচ্ছে এবং মানুষ এতে খুশি হচ্ছে, যদিও এতে খুশি হওয়ার পক্ষে আমি নই। দর্শক, রাউজানে একদিনের ব্যবধানে ফের গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী খুন। এর মানে প্রতিনিয়ত বিএনপির কেউ না কেউ বিএনপির হাতেই খুন হচ্ছে। বিএনপি, মির্জা ফখরুল, তারেক জিয়ারা জামাতকে নির্মূল করতে চান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্মূল হচ্ছে যুবদল, নির্মূল হচ্ছে ছাত্রদল। কাদের মাধ্যমে? নিজেদের মাধ্যমে, দুই গ্রুপে। তো দর্শক, শুধু নির্মূল এভাবে না, আরো নানানভাবে নির্মূল হচ্ছে। বিএনপি নেতাকে পেটালো ছাত্রদল নেতা, এর মানে বিএনপিকে নির্মূল করছে ছাত্রদল। আবার কোথাও কোথাও ছাত্রদলকে পেটাচ্ছে যুবদল নেতা। তো দর্শক, জামাত শিবিরকে নির্মূল করতে যে এভাবে তারাই নির্মূল হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, বিএনপির খুনের পাল্লা তত ভারী হচ্ছে। বিএনপি কতজনকে খুন করেছে, কতটা ধর্ষণ করেছে, কতটা লুটপাট করেছে, কতটা চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে, কতটা দখলদারির ঘটনা ঘটিয়েছে, এটা সাদিক ক্যাম্প ডেটা দিয়েছেন, এস এম ফরহাদ টকশোতে বলেছেন। সেটা ভারী থেকে ভারীতর হচ্ছে। ট্রিপল সেঞ্চুরি খুব শীঘ্রই হয়ে যাবে। 276-এর মতো হয়েছে, খুব শীঘ্রই শুনবেন কয়েকদিন পর যে বিএনপি ট্রিপল সেঞ্চুরি করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে, শিবিরকে হেফাজত করবে। জামাত শিবির তাদের ফাঁদে পা দিবে না, তাদের সাথে মারামারি করতে যাবেও না। নিজেরা নিজেদের সাথে মারামারি করে নিজেরা নিজেদেরকে জয় বাংলা করবে। মজা না? না, এটা মজা বলতে অনেকে মজা পাচ্ছে। আমি দেখলাম যে এই খবর যে সব গণমাধ্যমে এসেছে, তার নিচে সাধারণ জনগণের যে কমেন্ট, বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ বলছে। এই যে বিএনপি নেতাকে পেটালো ছাত্রদল, আবার যুবদল কর্মী খুন, এতে মানুষ আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু বলা উচিত নয়। এটা একটা মানুষ যখন মারা যায় তখন সেই জায়গাটায় আমাদের মিনিমাম রেসপেক্টের জায়গা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া দরকার। তাতে যেই হোক না কেন, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আমরা এতটা অমানবিক হওয়াটা এটা ঠিক না। রাজনীতিতে ট্রল হবে এবং পক্ষে বিপক্ষে বলা বলি হবে, কিন্তু একজন মানুষ যখন দুনিয়ার জীবন শেষ করেন, যেভাবেই হোক না কেন, তাকে নিয়ে কোনো নোংরা কথা বলা, অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে আই নেভার সাপোর্ট। দর্শক, এই হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ ক্রাইসিস। সারা দেশে প্রত্যেক দিন খুন, হাত পা ভেঙে ফেলা, বিএনপিকে আপনি প্রতিনিয়ত পাবেন, অভ্যন্তরীণ তোলপাড়। দর্শক, অন্যদিকে অসম্ভব ভুল পথে হাঁটছেন তারেক জিয়া, এটা নিয়েও চারদিকে তোলপাড়। তারেক জিয়াকে এখন মানুষ বলছে কাঠ বাবা। দেখেন, হাসিনার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে হুবহু পাওয়া যাচ্ছে। যেমন সমস্যা সমাধানের কোনো ক্যাপাসিটি তারেক জিয়ার নাই, বরং হাসিনা অনেক সমস্যার সমাধান করতে পারেন। হাসিনা হ্যাড দিস ক্যাপাসিটি, বাট হাসিনা যেসব কাজের সমাধান করতে পারতো না, ওইসব বিষয় নিয়ে অযাচিত কথা বলে ব্যাপক ট্রলের মুখে পড়তেন। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন বেগুন সংকট, রমজান মাসে দাম বেশি। এখন এটার সমাধান তো হাসিনা করতে পারবে না, বা হাসিনা হাতেও না। তখন হাসিনা বলতো যে বেগুনের বলে মিষ্টি কুমড়া দিয়ে আপনারা খান। যখন গরুর গোস্তের দাম বেশি, তখন গরুর গোস্তের বদলে কাঁঠালের বার্গার খাওয়ার কথা বলতেন। এরকম এক একটা বিকল্প দিতেন, ওটা একটা মানা যায়। আর তারেক রহমান একদম হাসিনার মতো বিকল্প দেন। কি বিকল্প? তার সবকিছুর বিকল্প হচ্ছে কাঠ।
ওই যে ছোটবেলায় গল্প শুনেছেন না যে খাস কাটা খাস কাটা, মানে গল্প যাই হোক খাস কাটা খাস কাটা। এরকম যে দেশে পৃথিবীতে সমস্যা যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিখেছেন একটাই কার্ড। এটা যে কতটা উদ্ভট হাস্যকর কিছুদিন পর টের পাবে। তো দর্শক, এখন এই কার্ড মানুষ বলছে যে তারেক জিয়া কার্ড বাবা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, আবার এখন এসেছে গ্যাস কার্ড, এলপিজি কার্ড। যে গ্যাস সংকট, মায়েরা বোনেরা, এখন মায়েরা বোনেরা বললেও তো আবার বিএনপির বুদ্ধিজীবীর অনেকে রাগ করে। মায়েদেরকে নারীদেরকে মা বোন বলে তো তাদেরকে ছোট করা হচ্ছে, তারা একটা আলাদা সত্তা, তাদেরকে মা বোন বলে সম্বোধন করবে কেন? বিএনপি বুদ্ধিজীবীর কথা। যাই হোক, তারেক জিয়া মা বোন বলেছেন, ধন্যবাদ। মায়েদের বোনেদের রান্না করতে কষ্ট হয়, তাদেরকে এলপিজি কার্ড দেওয়া হবে। কিছুদিন পর বলবে বিদ্যুৎ কার্ড। মজা করে অনেকে বলছেন যে আমরা যারা প্রেম করি আমাদেরকে জিএফ কার্ড, বিএফ কার্ড দেওয়া হোক। এবং অনেকে বলছেন যে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে, ইউটিউব থেকে টাকা ইনকাম করে, তাদেরকে ফেসবুক কার্ড, ইউটিউব কার্ড দেওয়া হোক। যদিও ওই বিষয়ে বলেছে যে 2 লাখ বা এরকম একটা সংখ্যা বলেছে যে ফ্রিল্যান্সার নাকি কার্ড পাবে। তো সব এই দেশটা কার্ডে ভরপুর হয়ে যাবে, এক একজনের মানিব্যাগে কার্ডে অনেক মোটা হয়ে যাবে, কার্ড আর কার্ড আর কার্ড। আরো কত ধরনের যে কার্ড আছে, এতে যে বিষয়টা দেখা যাবে, সাপোজ কার্ড বলতে যা বোঝায়, এই যে আমরা যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করি, ওরকম একটা কার্ড, এটিএম কার্ড। তো এরকম একটা কার্ড তৈরি করতে কমপক্ষে 150 টাকা লাগে। তো একটা কার্ড তৈরি করতে আর একটু কম, কিন্তু যারা এই কার্ড তৈরি করার কন্ট্রাক্ট পাবে, বিএনপি নেতারা, যুবদল নেতারা, তারা মিনিমাম 150 টাকা একটা কার্ড থেকে নেবে। তৈরি করতে 100 টাকা লাগলে সে 50 টাকা খাবে। বা তৈরি করতে যাইলেও আরো নানান জায়গায় এই শুধু কার্ডের ভিতরে ফ্যামিলি কার্ড না কি কার্ড, হেলথ কার্ড, ওটা বিষয় না, শুধু কার্ড তৈরি করতে। তাতে দেখা যাবে যেমন ফ্যামিলি কার্ড প্রায় 4 কোটি 4.5 কোটি ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে। আরো যেসব কার্ড বলা হচ্ছে তাতে আবার স্টুডেন্ট কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, তাতে মনে হয় যে কমপক্ষে 15 কোটি কার্ড ছাপাতে হবে। এখন 15 কোটি কার্ড, 15 কোটি গুণ 150 কত হয়, কত টাকা? 15 কোটি গুণ 150 কত, এটা আমার আপনার ক্যালকুলেটর ছাড়া উপস্থিতভাবে আমি বলতে পারছি না, আমি গণিতে অতটা ভালো নয়। তবে এতটুকু বলতে পারি, এই পরিমাণ কার্ড ছাপাতে যে পরিমাণ টাকা যাবে, সেই পরিমাণ কার্ড দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো যেত। তাহলে আপনি চিন্তা করেন। এবং এই কারণেই কিন্তু আইএমএফ, বিশ্ব ব্যাংক এইসব কার্ড নিয়ে প্রশ্ন তুলেছে। এতেই সরকারের হিসাব নিকাশ আলাদা হয়ে গেছে। কোনো সমস্যার সমাধান দিতে পারে না, এলপিজি সংকটের সমাধান দিবে। এটা কার্ড দিয়ে কি করবে? কার্ডের মাধ্যমে কি এলপিজি সংকট হবে? ফুয়েল কার্ড, অমুক কার্ড, ফুয়েল কার্ড দিয়ে কিছু হয়েছে? ফুয়েল কার্ড দিয়ে কারো কোনো উপকার হয়েছে? হয়নি। অসম্ভব ভুল পথে হাঁটছেন তারেক জিয়া। চারিদিকে এই কার্ডের বিরুদ্ধে ট্রল আর ট্রল। তারেক জিয়া দেশ চালাতে পারছেন না। বিএনপির অভ্যন্তরে কোনো শৃঙ্খলা নাই, খুনাখুনি, রক্তারক্তি, আর এদিকে কার্ড আর কার্ড, কার্ড বাবা।